নেত্রকোনার মদন উপজেলায় মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে 3 দিনের শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ ডিএনএ পরীক্ষার আবেদন জানায়। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিনা ইসলাম আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ যখন তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছিল তখন মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহকে দেখা যায় খুবই বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন। রিমান্ডে তার সাথে কি করা হয়েছে তা হুজুরের চেহারা দেখলেই অনুমান করা যায়। জানা গেছে, রিমান্ডে শতরের পরেও হুজুর নিজেকে নির্দোষী দাবি করেছেন। মাদ্রাসা শিক্ষার্থীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় আসল অপরাধীকে তা এখনও নিশ্চিত হয়নি। নিশ্চিত হবার একটি পথ, আর তা হচ্ছে ডিএনএ টেস্ট। কিন্তু কোনো ধরনের টেস্ট ছাড়া হুজুরের রিমান্ডে এবং অতঃপর তাকে কারাগারে বন্দী রাখায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। বিষয়টিকে অমানবিক আখ্যায়িত করেছেন দেশবাসী। ইলিয়াস নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যদি শিক্ষক আমানুল্লাহ দোষী হয় তবে তার ফাঁসি যেন জনসম্মুখে দেওয়া হয়। কিন্তু একজন ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করেছেন 3 দিনের রিমান্ডেও, যার মুখ থেকে একটি কথা বের করা যায়নি। এরকম একজন ব্যক্তিকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার মতো অমানবিকতা আর হতে পারে না। সুপ্রিয় দর্শক, পুরো ঘটনাটি এখন দেশের মানুষের বিবেককে নাড়া দিচ্ছে। একদিকে মেয়েটির জীবনের ভয়াবহ ট্র্যাজেডি, অন্যদিকে প্রকৃত অপরাধী শনাক্ত হওয়ার আগেই নানা প্রশ্ন বিতর্ক। স্পষ্টভাবে বলতে চাই, ভুক্তভোগী মেয়েটির ন্যায় বিচার নিশ্চিত হোক। তার চিকিৎসা, নিরাপত্তা ও মানসিক সহায়তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। একই সাথে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেটাও সমান গুরুত্বপূর্ণ। তাই আবেগ নয়, প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, বৈজ্ঞানিক প্রমাণ এবং দ্রুত ডিএনএ রিপোর্ট। এই ঘটনা থেকে সমাজ, পরিবার এবং প্রশাসন সবাইকে শিক্ষা নিতে হবে। ভিডিওটি নিয়ে আপনার মতামত কি? হুজুরকে আটকে রাখাটা কি ঠিক হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন এবং সত্য ও ন্যায় বিচারের পক্ষে সচেতনতা ছড়িয়ে দিন।